হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ইংলিশে নিজের পরিচয় কিভাবে দিতে হয় সেটা শিখব। অর্থাৎ খুব স্ট্যান্ডার্ড একটা ইংলিশ ইন্ট্রোডাকশন কিভাবে দিবেন সেটা শিখব। তো চলুন শুরু করি। পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজ, হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নিজের পরিচয় কিভাবে দিবেন। প্রথমে বিগিনার লেভেল ইন্ট্রোডাকশনে দেখে নেই কিভাবে নিজেকে নিয়ে সিম্পল ইংলিশে কথা বলতে হয়। নিজেকে নিয়ে কথা বলার সময় নিম্নে উল্লেখ করা প্রশ্নগুলোর উত্তর দিবেন। হোয়াট ইজ ইউর নেম? এখন এই জিনিসগুলো আপনাদের কাছে অনেক সহজ লাগার কথা, কারণ আমরা অলরেডি ফাউন্ডেশনস ক্লিয়ার করে আসছি। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? উত্তর, মাই নেম ইজ ড্যাশ। আমার নাম হলো ড্যাশ। আমার নাম যেহেতু তানভীর, আমি বলবো মাই নেম ইজ তানভীর। হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং? তুমি জীবিকার জন্য কি করো? হোয়াট আর ইউ ডুইং কারেন্টলি? তুমি এই মুহূর্তে কি করছো? তো আপনি নতুন কারোর সঙ্গে কথা বলছেন, তখন জিজ্ঞেস করতে চাচ্ছেন যে সে কি করে চাকরির জন্য এবং জীবিকার জন্য। তখন আপনি যদি বলেন হোয়াট ডু ইউ ডু, তখন সে ওইটাই বুঝবে। হোয়াট ডু ইউ ডু, তখন সে বলতে পারে যে আই অ্যাম আ ম্যানেজার অ্যাট এবিসি কোম্পানি, যে আমি এবিসি কোম্পানিতে একজন ম্যানেজার। হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং, স্পেসিফিকলি করে যদি জিজ্ঞেস করতে চান যে আপনি জীবিকা অর্জনের জন্য কি করেন, তখন সে বলতে পারে যে আই অ্যাম আ মার্কেটার, আমি একজন মার্কেটার। আই অ্যাম অ্যান অ্যাকাউন্টেন্ট, আমি একজন অ্যাকাউন্টেন্ট। হোয়াট আর ইউ ডুইং কারেন্টলি, এটা মানে ওইটাই বোঝানো হয়। এখন এই কথাটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি যদি নতুন কারোর সঙ্গে কথা বলেন, তখন যদি বলেন হোয়াট আর ইউ ডুইং কারেন্টলি, তখন সে এটাই বুঝবে যে সে জীবনে কি করতেছে, মানে ছাত্র নাকি চাকরি বাকরি করতেছে নাকি করতেছে। কিন্তু ধরেন আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে কল দিয়ে বললেন হোয়াট আর ইউ ডুইং কারেন্টলি, তখন সে যেটা বুঝবে সেটা হচ্ছে তুই এই মুহূর্তে কি করতেছস। তখন সে বলবে আই ওয়াজ জাস্ট ওয়াচিং টিভি, যে আমি তো জাস্ট টিভি দেখতেছিলাম। সো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এটার অর্থ পাল্টাবে। আই এম আ স্টুডেন্ট অথবা আই এম আ স্টুডেন্ট, আপনি ছাত্র হলে এই কথাটা বলতে পারেন। তাছাড়াও বলতে পারেন আই এম আ টিচার, আই এম আ ডক্টর, আই এম আ পেইন্টার, আপনি যেটা ওইটা বলবেন। কোনো জায়গায় কর্মরত থাকলে নিজের পরিচয় দেওয়ার স্ট্যান্ডার্ড একটা উত্তর দেখে নিন। স্ট্যান্ডার্ড অ্যান্সার, আই ওয়ার্ক অ্যাজ আ ড্যাশ অ্যাট ড্যাশ। সো যেই পদটা আপনার, যে জব টাইটেল সেটা এখানে দিবেন এবং যে কোম্পানির নাম সেটা এখানে দিবেন। সো আই ওয়ার্ক অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার, জব টাইটেল, অ্যাট এবিসি লিমিটেড, কোম্পানি নেম। সো আই ওয়ার্ক অ্যাজ আ ভিডিও এডিটর অ্যাট ইংলিশ বলি। তো ইংলিশ বলিতে কেউ যদি ভিডিও এডিটর হিসাবে কাজ করে, সে বলতে পারে আই ওয়ার্ক অ্যাজ আ ভিডিও এডিটর অ্যাট ইংলিশ বলি। আই এম দ্য ওনার অফ আ ড্যাশ রেস্টুরেন্ট নেমড এবিসি ফার্মেসি ইন ধানমন্ডি। তো আপনি যদি কোনো একটা ব্যবসার মালিক হয়ে থাকেন, আপনি বলতে পারেন আই এম দ্য ওনার অফ আ রেস্টুরেন্ট নেমড এবিসি অথবা আ ফার্মেসি ইন ধানমন্ডি। তো আপনি একটা রেস্টুরেন্টের মালিক, আই এম দ্য ওনার অফ আ রেস্টুরেন্ট ইন ধানমন্ডি। এখন নেমড, আমরা জানি যে একটা রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে এটা, আর রেস্টুরেন্ট নেমড এটা। আপনি যদি একটা হোটেলের মালিক হন, যে হোটেলের নাম হচ্ছে ধরেন 123 হোটেল, তাহলে আই এম দ্য ওনার অফ আ হোটেল নেমড 123 ইন উত্তরা, যে উত্তরাতে একটা হোটেলের ওনার আপনি। Where did or do you study? So where did মানে আপনি কোথায় লেখাপড়া করেছেন, এবং where do you study মানে আপনি কোথায় লেখাপড়া করেন। তুমি কোথায় লেখাপড়া করেছো বা পড়ালেখা করেছো? উত্তর, I studied at XYZ school. After that, I went to ABC College. Then I went to 123 University. So ধরেন আপনার লেখাপড়া শেষ, আপনি এখন কাজ বা চাকরি করেন। তখন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে where did you study, আপনি কোথায় লেখাপড়া করেছেন, তখন কি বলবেন? আপনি কোন স্কুলে পড়েছেন, তারপর কোন কলেজে পড়েছেন, তারপর কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, এভাবে করে বলবেন না। সো আই স্টাডিড অ্যাট XYZ স্কুল, আপনার স্কুলের নাম দিবেন। আফটার দ্যাট আই ওয়েন্ট টু ABC কলেজ, তারপর আমি ABC কলেজে গিয়েছিলাম। দেন আই ওয়েন্ট টু 123 ইউনিভার্সিটি। আমরা জানি যে আফটার দ্যাট মানে কি, সেটার পরে, এবং দেন মানে তারপর। সো আফটার দ্যাট, দেন এগুলো দিবেন। যখন আমি এটা করেছি, তারপর এটা করেছি, এবং তারপর এটা করেছি, তারপর গুলো হচ্ছে আফটার দ্যাট অথবা দেন। স্ট্যান্ডার্ড অ্যান্সার, আই স্টাডিড অ্যাট XYZ স্কুল, আমি XYZ স্কুলে পড়েছি। I took my SSC exam from there, আমি সেখান থেকে আমার SSC এক্সামটা দিয়েছি। After that, I went to ABC College where I took my HSC exam. সো তারপর আমি এবিসি কলেজে গিয়েছি, যেখানে আমি আমার এইচএসসি এক্সামটা দিয়েছি। এখন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ইংলিশে টেক অ্যান এক্সাম ব্যবহার হয়। ওকে, গিভ অ্যান এক্সামও বলতে পারেন, কেউ ভুল ধরবে না, কিন্তু দ্য কারেক্ট ফর্ম ইজ টেক অ্যান এক্সাম। বাট হর হামেশা গিভ অ্যান এক্সাম বলা হয়ে থাকে। ইটস কমপ্লিটলি আপ টু ইউ, এইসব জিনিসে কেউ ভুল ধরবে না আপনার। ফর ইউনিভার্সিটি, আই ওয়েন্ট টু 123 ইউনিভার্সিটি where I completed my bachelor's degree and triple E. So for university মানে ইউনিভার্সিটির জন্য, কমা
I went to 123 University. আমি 123 University তে গিয়েছিলাম where I completed my bachelor's degree in triple E. যেখানে আমি আমার ব্যাচেলার্স ডিগ্রি শেষ করেছিলাম in triple E তে। কারণ আপনি যদি মার্কেটিং এ একটা ব্যাচেলার্স ডিগ্রি করেন কি হতো? I went to 123 University where I completed my bachelor's degree in marketing. নিচে বাংলা ট্রান্সলেশন দেওয়া আছে, আপনি শীটটাও নিচে পাবেন, অফ কোর্স পিডিএফ যে শীটটা। মুভিং অন। যদি লেখাপড়া এখনো করে থাকেন তাহলে বলবেন স্কুল ছাত্রের ক্ষেত্রে, আপনি যদি এখন স্কুলে থাকেন, আই স্টাডি অ্যাট XYZ স্কুল। স্টাডিড হবে না কিন্তু, স্টাডি। কেন স্টাডি হবে? কারণ আপনি এখনো করছেন, সাধারণত করছেন, প্রতিনিয়ত হচ্ছে জিনিসটা এখনো, রাইট? রেগুলারলি হচ্ছে। সো আই স্টাডি অ্যাট XYZ স্কুল। কারেন্টলি আই এম ইন দ্য 8th গ্রেড। কারেন্টলি মানে এই মুহূর্তে, চলমানকালীন, এই সময়ে। সো আই এম ইন দ্য 8th গ্রেড, আমি ক্লাস 8-এ। ইউনিভার্সিটি স্টুডেন্টের ক্ষেত্রে বলবেন আই স্টাডি ফার্মেসি অ্যাট XYZ ইউনিভার্সিটি। আপনি যে জিনিসটা পড়েন, এখন আপনি যদি অ্যাকাউন্টিং পড়েন কি হবে? আই স্টাডি অ্যাকাউন্টিং অ্যাট XYZ ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটির নাম। আই এম ইন মাই ড্যাশ ইয়ার, আপনি যে ইয়ারে আছেন এটা বলবেন। তো আপনি যদি ফার্স্ট ইয়ারে থাকেন কি বলবেন? আই এম ইন মাই ফার্স্ট ইয়ার। আপনি থার্ড ইয়ারে থাকলে আই এম ইন মাই থার্ড ইয়ার। তারপর আই এম ইন মাই ফোর্থ সেমেস্টার। So, I study pharmacy at XYZ University. I am in my second year. I am in my fourth semester. যদি semester বলতে চান। Where do you live? তুমি কোথায় থাকো? I live in ধানমন্ডি। Area name, I live in ধানমন্ডি, ঢাকা। So, just এরিয়ার নাম বলবেন, তারপর শহর বলবেন, অথবা শুধু এরিয়ার নাম বললেও হবে। যেরকম ঢাকায় আমি যদি কোনো বন্ধুর সাথে দেখা করি, আমি বলবো না যে আমি ধানমন্ডি ঢাকায় থাকি। ঢাকা বলার কোনো দরকার নাই, ধানমন্ডি বললেই সে বুঝবে। কিন্তু আমি যদি ঢাকার বাইরে যাই, ধরেন সিলেটে গিয়ে একজনের সাথে আড্ডা দিচ্ছি এবং সেখানে কেউ জিজ্ঞেস করলো আপনি কোথায় থাকেন, তখন আমি বলতে পারি আই লিভ ইন ধানমন্ডি, ঢাকা। যে ঢাকা শহরের ধানমন্ডিতে থাকি। সো আই লিভ ইন ধানমন্ডি, ঢাকা, এভাবে করে বলতে পারেন। এখন নিচে ক্যান ইউ গিভ মি ইউর এক্সাক্ট অ্যাড্রেস, এটা অনেক ইম্পর্টেন্ট। একদম স্পেসিফিক নির্দিষ্ট অ্যাড্রেস কিভাবে দিবেন চলেন সেটা শিখি। প্রশ্নটা কি? ক্যান ইউ গিভ মি ইউর এক্সাক্ট অ্যাড্রেস। ধরেন যে আপনার বাসায় একটা হোম ডেলিভারি দিবে, অনলাইনে কিছু অর্ডার দিয়েছেন, ডেলিভারি ম্যান কল দিয়ে আপনাকে বললো যে ক্যান ইউ প্লিজ গিভ মি ইউর এক্সাক্ট অ্যাড্রেস। তখন কিভাবে ইংলিশে হুবহু অ্যাড্রেসটা বলতে হয় এটা এখন শিখবো। সো আই লিভ ইন ধানমন্ডি, আমি ধানমন্ডিতে থাকি। অন রোড 8A, যেই রাস্তায় থাকেন ওই ক্ষেত্রে অন বসে, রাস্তার ক্ষেত্রে অন বসে। হাউস নাম্বার ইজ 32, বাসার নাম্বার হচ্ছে 32। The apartment number is 6B. So আপনার apartment number যেটা কিভাবে বলে? The apartment number is 6B. It's on the 6th floor. It's general sense এ কোনো কিছু একটা, এই ক্ষেত্রে আপনার বাসা বা আপনার apartment. It's on the 6th floor. 6th floor মানে 6 তালার উপরে। তো এখন 6 তালার উপরে কেন? কারণ ফ্লোরটা কিন্তু 6 তালা, আপনি ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছেন না, সো ওই জন্য অন ব্যবহার হয়, মনে রাখবেন। On the 6th floor, 7 তলায় থাকলে on the 7th floor, 10 তলায় আপনি থাকলে on the 10th floor. My house is on the 6th floor. I live on the 6th floor. আমি 6 তলায় থাকি। Press 7 on the lift. So লিফটের সাথে চিপ দিবেন। Press মানে হচ্ছে চিপ দেওয়া, ওকে? So press 7 on the lift. লিফটে উঠে সাথে চিপ দিবেন। Alright guys, so আশা করি বুঝতে পেরেছেন যে এক্সাক্ট অ্যাড্রেস কিভাবে দিতে হয়। পুরোটা একবার পড়ে শোনাই। I live in ধানমন্ডি on road 8A. The house number is 32. The apartment number is 6B. It's on the 6th floor. Press 7 on the lift. একদম সুন্দর করে নির্দিষ্ট স্পেসিফিক অ্যাড্রেস আপনি এভাবে দিতে পারেন। What are your interests or hobbies? কোন কোন জিনিস নিয়ে আপনি আগ্রহী, কোন কোন জিনিস আপনার করতে ভালো লাগে। হবিজ মানে যেসব জিনিস আমরা এমনি মজার জন্য করি, ভালো লাগে বলে করি। My hobbies are gardening, reading books, watching movies, listening to music, etc. তো এখন my hobbies are যদি বলেন, তারপর যদি verb বসান তাহলে ing বসবে। So my hobbies are gardening, reading, watching movies, listening to music. কিন্তু আপনি যদি like to দেন সেই ক্ষেত্রে সিম্পল ফর্মটা বসবে ভার্বের। আমরা এটা নিয়ে আগেও কথা বলেছিলাম যে এই যে দেখেন I like এর পরে ভার্ব বসলে ভার্বের সাথে ing বসে। I like watching TV shows, আর এই ক্ষেত্রে I like to watch TV shows. I like reading books, I like to read books. I like watching TV shows and movies, painting, gardening, traveling, etc. I like to read books, I like to watch movies, I like to travel. Okay, so I like to travel অথবা I like traveling. Very important কারণ ছাত্ররা এখানে অনেক মিস্টেক করে। Note,
লাইক টু বললে তারপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করবেন। লাইক বললে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করবেন, যেমন আই লাইক টু ইট অথবা আই লাইক ইটিং, আই লাইক টু সুইম অথবা আই লাইক সুইমিং। আশা করি বুঝতে পেরেছেন। ডোন্ট মেক দিস মিস্টেক। মুভিং অন। ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি, আপনার পরিবার সম্পর্কে তথ্য। তো আপনার পরিবার সম্পর্কে কিভাবে ইংলিশে কথা বলবেন সেটা এখন শিখবো। Can you tell me about your family? আপনাকে কেউ বললো can you tell me about your family? কি বলবেন? My family includes my father, my mother, my 4 siblings and I. আচ্ছা, so includes মানে কোনো কিছু কি দ্বারা যুক্ত বা কোনো কিছুর মধ্যে কি কি আছে। So এটা অনেকভাবে বলা যায়। আপনি বলতে পারেন my family includes, my family consists of, অথবা my family is made up of. My family includes মানে আমার পরিবার এর মধ্যে কি কি আছে। My family includes my father, তো আমার পরিবারে আমার বাবা আছে, my mother আমার মা আছে, my 4 siblings, siblings মানে কি জানি ভাই বোন, সো আমার 4টা ভাই বোন এবং আমি, সো 5টা বাচ্চা টোটাল, 5টা সন্তান এই আই নিয়ে বা আমাকে নিয়ে 5টা সন্তান এই ক্ষেত্রে। My family is made up of my father, mother and I. I am the only child of my parents. তো আমার পরিবার গঠিত হয়েছে। Made up of মানে একটা জিনিস কি কি দিয়ে গঠিত। তো এখন ধরেন এই যে মাউসটা, এই মাউসটার যে এই পার্টটা এটা রাবারের তৈরি, উপরের পার্টটা, কিন্তু আবার যে বডিটা প্লাস্টিকের তৈরি। তাহলে আমি বলতে পারি the mouse is made up of plastic and rubber. Plastic and rubber. এখন ভিতরে মেটালও আছে, ভিতরে অনেক সার্কিট বোর্ড যেগুলো আছে, রাইট? সো ওই ক্ষেত্রে বলতে পারি দ্য মাউস ইজ মেড আপ অফ মেটাল, রাবার অ্যান্ড প্লাস্টিক। সো একটা জিনিস কি কি দিয়ে গঠিত, তো আমার পরিবার কি কি দিয়ে গঠিত। মাই ফ্যামিলি ইজ মেড আপ অফ মাই ফাদার, মাদার অ্যান্ড আই অ্যাম দি ওনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। এখন আই অ্যাম অ্যান ওনলি চাইল্ডও বলতে পারেন। খুব সিম্পলি আই অ্যাম অ্যান ওনলি চাইল্ড মানে আমি একমাত্র সন্তান। আপনি পরিবার নিয়ে কথা বলার সময় আরো বলতে পারেন I have 2 brothers or 2 sisters. আপনার যদি 2টা ভাই থাকে বা 2টা বোন, আপনার যদি এক ভাই এক বোন থাকে তাহলে বলবেন I have 1 brother and 1 sister. I am the second child. ধরেন আপনাদের অনেকগুলা ভাই বোন, 5-6টা ভাই বোন আপনাদের। এখন সেই ক্ষেত্রে আপনি তো বলতে পারবেন I am the younger brother or the older brother। সেই ক্ষেত্রে 1 নাম্বার 2 নাম্বার এইভাবে করে বলতে হবে। তো ধরেন আপনি 3য় নাম্বার সন্তান, তখন বলবেন I am the third child. I am the eldest child. Eldest মানে সবচেয়ে বড়। I have 1 brother. আমার একজন ভাই আছে। My brother is younger than me. আমার ভাই আমার চেয়ে আরো young, মানে আমার চেয়ে ছোট। তো এখন এই কথাগুলো বলতে পারেন। ধরেন আপনার শুধু একটা ছোট ভাই আছে, কি বলবেন I have 1 brother, he is younger than me. আপনার যদি একটা ছোট বোন থাকে কি বলবেন I have 1 sister, she is younger than me. আপনার যদি বোন আপনার চেয়ে বড় হয়, in my case যেটা, আমি বলতে পারি I have 1 sister, she is older than me. সে আমার চেয়ে বড়। এখন যদি 2 বছরের বড় হয় কিভাবে বলবেন I have 1 sister, she is 2 years older than me. সে আমার চেয়ে 2 বছরের বড়। What is your age অথবা how old are you? তোমার বয়স কি, তোমার বয়স কত। দুই ভাবে একটা মানুষের বয়স আপনি জিজ্ঞেস করতে পারেন। How old are you? What's your age? একই কথা। I am 18 years old. আপনার বয়স 18 হলে I'm 18 years old, I'm 25 years old, I'm 50 years old, I'm 60 years old. অথবা দেখেন এটা একদম সিম্পল, I am 25, I am 18, I am 30, যেটাই বলেন অর্থ একই, আপনার ইয়ার্স ওল্ড আর বলা লাগছে না। I am a 25-year-old man. মনে রাখবেন I am a 25-year-old মানে আমি 25 বছরের একজন মানুষ। এই ক্ষেত্রে ইয়ার্স হয় না। আপনি যদি এই স্ট্রাকচারটা মেনটেন করেন I am a 25-year-old man, সেই ক্ষেত্রে বলতে পারবেন না I am a 25-years-old man, এটা ভুল। সো দিলে I am a 25-year-old. I am an adult. Adult মানে হচ্ছে 18 বয়স, 19 মানে 18 থেকে যারা বড়। I am an adult. I am a teenager. Teenager বলতে হচ্ছে 13 থেকে 18 পর্যন্ত বুঝায় most of the time, 19ও বুঝায় কারণ 19 ওইভাবে শেষ হয়। সো টিনেজার হচ্ছে যেই বয়সগুলো টিন দিয়ে শেষ হয়, 19, 18, 17, 13, 14, 15, এগুলো টিনেজার। I am a boy or a girl. I am a child. আপনি যদি একজন ছোট বাচ্চা হয়ে থাকেন, যদি এই কোর্স করছেন, obviously I'm pretty sure you're not a child. Important. আপনি নিজের ব্যক্তিগত গুণ কাউকে বলার জন্য এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। I am a অথবা I am a very dash person. I am a very dash person. So নিজের গুণাবলী বা characteristics, qualities এভাবে বলবেন। So I am a shy person.
শাই মানে লজ্জা পায় এই ধরনের মানুষ, যে ধরেন খুব চুপচাপ থাকে, মানুষের সাথে খুব বেশি কথা বলে না, হই হুল্লা করে না, শাই, বুঝছেন, একটু লজ্জা পায়, এরকম চুপচাপ থাকে, বসে থাকে। ইন্ট্রোভার্টেড, আচ্ছা, সো ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে এগেন যেসব মানুষ শাইয়ের মতোই, মানে নিজেদের মধ্যে থাকে, খুব মেশামেশি করে না, খুব বেশি বন্ধু টন্ধুদের সাথে ঘোরাফেরা করে না, বাইরে 24 ঘন্টা যায় না, নিজেদের মতো থাকে, চুপচাপ থাকে, এদেরকে ইন্ট্রোভার্ট বলা হয়। এক্সট্রোভার্ট হচ্ছে উল্টা জিনিস। এক্সট্রোভার্ট হচ্ছে তারা নিজেদের মধ্যে থাকে না, তাদের অনেক বন্ধু বান্ধব, সব জায়গায় ঘোরাফেরা করে, সবাই তাদের চিনে, হাসি ঠাট্টা করে, এক এক জায়গায় যায়, বাইরে ঘোরাফেরা করে, এইসব মানুষকে এক্সট্রোভার্ট বলা হয়ে থাকে। সো আই অ্যাম অ্যান এনার্জেটিক পারসন মানে এরকম একজন মানুষ আপনি যার মধ্যে অনেক এনার্জি। এখন এরকম কিছু মানুষ আছে না, বাসায় থাকে, খুব বেশি নড়াচড়া করে না, বাইরে যেতে চায় না, এদেরকে আমরা এনার্জেটিক বলবো না। এনার্জেটিক মানুষ হচ্ছে, আচ্ছা চলো এখন এটা করি, চলো এটা করি, চলো ওইখানে যাই, হ্যাঁ বসে আছি কেন, চলো আমরা কিছু একটা করি, এই ধরনের মানুষ যারা সবসময় কিছু একটা করতে হবে তাদের, এদেরকে এনার্জেটিক বলি। প্লেফুল, প্লেফুল মানে হচ্ছে যেসব মানুষ অনেক হাসি খুশি, ধরেন সবার এরকম একটা মামা থাকে না যে অনেক হাসায় আপনাদের, সবসময় হাসি খুশি, সে আসলেই তার সঙ্গে আপনি খেলতে পারেন, কথাবার্তা বলতে পারেন, হাসি ঠাট্টা করতে পারেন, এই ধরনের মানুষদের আমরা প্লেফুল বলি। হি ইজ এ ভেরি প্লেফুল পারসন মানে অনেক হাসি ঠাট্টা করতে পারে, মজাদার কথা বলতে পারে। আই অ্যাম আ স্যাড পারসন আমি অনেক দুঃখী একজন মানুষ। আই এম আ পজিটিভ পারসন এরকম একজন মানুষ যে সবসময় ভালো দিকটা দেখে, এই ধরনের মানুষদের আমরা পজিটিভ বলি। আই এম আ নেগেটিভ পারসন যে ধরনের মানুষ সবসময় খারাপ দিকটা দেখে, এই কারণে এগুলো হবে না, এই কারণে আমাকে দিয়ে হবে না, সবসময় কোন কারণে কিছু একটা হবে না ওগুলা দেখে। আই অ্যাম আ হ্যাপি পারসন আমি একজন সুখী মানুষ। আই এম অ্যান ইন্টেলিজেন্ট পারসন বা স্মার্ট পারসন। ইন্টেলিজেন্ট মানে মাথায় বুদ্ধি আছে, স্মার্ট মানে মাথায় বুদ্ধি আছে, সেম থিং। আই অ্যাম আ ক্লেভার পারসন। এখন ক্লেভার মানে চালাক, কিন্তু বাংলায় আপনি যদি কাউকে চালাক বলেন সেই ক্ষেত্রে কিন্তু একটি ইনসাল্টের মতো হয়, কিন্তু আপনি যদি ইংলিশে কাউকে ক্লেভার বলেন ইনসাল্ট হয় না, ওকে, এটা কমপ্লিমেন্টের দিকে যায়, সে ইজ এ ভেরি ক্লেভার পারসন মানে তার মাথায় বুদ্ধি আছে, সে বোকা না। আই এম আ ক্রিয়েটিভ পারসন, আচ্ছা ক্রিয়েটিভ মানে সৃজনশীল, কিন্তু এই ধরনের মানুষ যারা নতুন কিছু তৈরি করতে পছন্দ করে, ক্রিয়েট, নতুন কিছু তৈরি করতে পছন্দ করে, আঁকাকি করতে পছন্দ করে, গান তৈরি করতেছে, ছবি বানাচ্ছে, নতুন কিছু তৈরি করতেছে সব সময়, এদেরকে আমরা ক্রিয়েটিভ মানুষ বলি। আর্টিস্টিক, আর্টিস্টিক মানে হচ্ছে নাচ, গান, আঁকাআঁকি এইসব জিনিস নিয়ে থাকে যারা, ওকে, তাদের আমরা আর্টিস্টিক বলতে পারি। আই এম আ মিউজিক্যাল পারসন। মিউজিক্যাল মানে হচ্ছে ধরেন এরকম অনেক পরিবার থাকে যেসব পরিবারে দেখবেন তারা তবলা বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, গান চর্চা করছে, তাদেরকে বলতে পারি যে ইউ আর আ মিউজিক্যাল পারসন, যে গান বাজনা নিয়ে যেই ধরনের মানুষরা থাকে। আই এম অ্যান আউট গোয়িং পারসন। আউট গোয়িং মানে বাইরে যেই মানুষগুলো শুধু যেতে চায়, আই এম অ্যান আউট গোয়িং পারসন। এরকম কয়েকটা মানুষ আছে না, কিছু হইলেই দেখেন যে কক্সবাজার চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, একদম বাইকে টাইকে করে চলে গেছে, বাসায় থাকতেই তারা পছন্দ করে না, প্রত্যেক রাতে একটু বের হয়ে ঘুরে আসে, একটু গাড়ি চালায়, রাত্রবেলা লং ড্রাইভে যায়, এই ধরনের মানুষদের আমরা আউটগোয়িং বলতে পারি। আউটগোয়িং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস মানে যেসব মানুষ এরকম অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, নতুন নতুন জায়গায় যেতে পছন্দ করে, এক্সপ্লোর করতে পছন্দ করে, তো একই জিনিস, আউটগোয়িং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস। ওয়াইল্ড অ্যান্ড এক্সাইটিং, আচ্ছা, সো ওয়াইল্ড মানে হচ্ছে বুনো বা বন্য, তো এখন এই ক্ষেত্রে ওয়াইল্ড কাদের বোঝানো হচ্ছে, খারাপ সেন্সে বোঝানো হচ্ছে না কিন্তু, ইউ আর ভেরি ওয়াইল্ড এটা একটা কমপ্লিমেন্ট, মানে এই ধরনের একটা মানুষ যে অনেক এক্সাইটিং, বুঝছেন, এরকম না বাসায় থাকে সারাক্ষণ, বোরিং না, ধরেন তার সঙ্গে আপনি কথা বললেই নতুন কিছু শিখতেছেন, বা তাকে দেখতেছেন যে ধরেন প্লেন থেকে লাফ দিতেছে প্যারাশুট দিয়ে, তারপরে এই পাহাড়ের উপর উঠতেছে, বাইক দিয়ে পুরো বাংলাদেশ ট্রাভেল করতেছে, দৌড়াচ্ছে, এই করতেছে, সুইমিং করতেছে, এই কম্পিটিশনে যাচ্ছে, ওয়াইল্ড, বুঝছেন, যে তারা অনেক এক্সাইটিং। সো দেখেন ওয়াইল্ড এবং এক্সাইটিং যে কোনো একটা বলতে পারেন। আই অ্যাম অ্যান ইন্টারেস্টিং পারসন। আই এম অ্যান ইন্টারেস্টিং পারসন মানে আপনি বোরিং না, অর্থাৎ আপনার সঙ্গে মানুষ কথা বললে বোর্ড হয়ে যায় না, আপনি অনেক কিছু নিয়ে জানেন, অনেক কিছু নিয়ে কথা বলতে পারেন, মানুষের অ্যাটেনশন ধরে রাখতে পারেন, এই ধরনের মানুষকে আমরা ইন্টারেস্টিং বলি। আই এম আ বোরিং পারসন মানে আমি আসলে একটু কথাবার্তা বলতে পারি না, মানুষের সঙ্গে কথা বললে আমার কথা শুনতে চায় না, আমি নিজের মতো করে থাকি, কি কোনোরকম কোনো কিছু নিয়ে জানি না, বুঝি না, এদেরকে আমরা বোরিং পারসন বলি। অলরাইট গাইস, আমরা যা যা শিখলাম তা সব একত্রিত করলে দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা ইন্ট্রোডাকশন আপনার রেডি হয়ে যাবে। তো চলুন এটা একটু পড়ি। মাই নেম ইজ সাদমান, আমার নাম সাদমান। আই এম অ্যান এমপ্লয়ি অ্যাট এবিসি কোম্পানি, আমি এবিসি কোম্পানির একজন এমপ্লয়ি, অর্থাৎ এবিসি কোম্পানিতে আমি কর্মরত আছি।
I am working as a manager. আমি একজন ম্যানেজার হিসেবে কাজ করছি। I studied at XYZ school. আমি XYZ স্কুলে লেখাপড়া করেছি। I took my SSC exam from there. আমি সেখান থেকে, from there মানে কি, সেখান থেকে, আমি সেখান থেকে আমার SSC exam দিয়েছি। After that, সেটার পরে I went to ABC college where I completed my HSC exam. সেটার পরে আমি ABC কলেজে গিয়েছি যেখানে where I completed my HSC exam. For universityর জন্য I went to 123 University where I got a bachelor's degree in BBA. ইউনিভার্সিটির জন্য আমি 123 ইউনিভার্সিটিতে গিয়েছি যেখানে আমি একটা ব্যাচেলার্স ডিগ্রি পেয়েছি BBA তে। I live in ধানমন্ডি। আমি ধানমন্ডিতে থাকি। I like to read books, watch movies, travel, etc. My family is made up of my father, mother, and I. I am the only child of my parents, অথবা I am an only child. I am 25 years old. I am a very positive person. আমি অনেক পজিটিভ একজন মানুষ। I love to talk to people and make new friends. তো I love to talk to people মানে আমি মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি বা ভালোবাসি, and make new friends এবং নতুন বন্ধু বানাতে ভালোবাসি। I am confident and outgoing. আমি একজন কনফিডেন্ট মানুষ এবং আমি বাইরে যেতে পছন্দ করি। I am an extrovert. আমি একজন extrovert অর্থাৎ মানুষ বন্ধু বানাতে পছন্দ করি, নতুন মানুষের সাথে কথা বলতে পছন্দ করি। অথবা I am an introvert. তো পুরাটা একবার পড়ি। Hi, my name is Sadman. I am an employee at ABC Company. I am working as a manager. I studied at XYZ school. I took my SSC exam from there. After that, I went to ABC College where I completed my HSC exam. For university, I went to 123 University where I got a bachelor's degree in BBA. I live in Dhanmondi. I like to read books, watch movies, travel, etc. My family is made up of my father, mother, and I. I am the only child of my parents. I am 25 years old. I am a very positive person. I love to talk to people and make new friends. I am confident and outgoing. I am an extrovert. Thank you. তো এইভাবে করে নিজের খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিতে পারবেন। এখন আপনাদের কাজ হবে নিজের তথ্যগুলো এইখানে দেওয়া এবং তারপর প্র্যাকটিস করা। এরকম একটা ইন্ট্রোডাকশন নিজের দেওয়া। এখন কোথায় প্র্যাকটিস করতে পারেন? ডিসকর্ডে, অফকোর্স, যেখানে আপনি অন্য ছাত্রদের সঙ্গে কথা বলছেন। সেখানে যখন তাদের কাছে নিজের পরিচয় দিবেন, এভাবে খুব সুন্দর করে একটা পরিচয় নিজের দিতে পারেন। যে সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির নাম দিবেন, আপনার স্কুলের নাম দিবেন, আপনি চাকরি করে থাকলে যে কোম্পানিতে চাকরি করছেন, যেই টাইটেল বা পজিশনে কাজ করছেন, সেই ইনফরমেশনগুলো দিয়ে তাদের কাছে নিজের একটা ইন্ট্রোডাকশন দিবেন। এভাবে করে আপনার ইংলিশ বলাও হবে এবং একটা খুব স্ট্যান্ডার্ড ইন্ট্রোডাকশন রেডি হয়ে যাবে নিজের। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস। আশা করি এখনের পড়াগুলো অনেক সহজ লাগতেছে কারণ আমরা অলরেডি ফাউন্ডেশনস ক্লিয়ার করে ফেলেছি এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।